বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে, আর এক শ্রেণীর 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে। নেই, একদম প্যাসেঞ্জার নেই দাদা। বর্ডারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার, কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাত পেটে পড়ে। রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মরছি। প্রত্যেক দিন 2-4 হাজার টাকা সেল হতো, এখন 200 টাকা সেল নেই। তাহলে তো চাল ডাল কিনতেই পাচ্ছেন না। না, অসহায়, পুরো অসহায়। এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে? কয়েক হাজার, সব লোক বেকার, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না খাওয়া, না দেওয়া, না চলাফেরা। ব্যবসার অবস্থা খুবই খারাপ।